হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। পাবলোদের স্কুলে এখন সামার ক্যাম্প চলছে, সকাল 9টা থেকে 11টা অবধি টাইমিং। তো তার জন্য আমরা ভাবলাম যে এই কটা দিন, যেহেতু 5 দিন ধরে হবে সামার ক্যাম্প, তো আমরা ভাবলাম ব্রেকফাস্টে আমরা দুজনে বাইরেই খাবো, আমি আর পাবলোর বন্ধুর একটা মা। তো এই যে দেখো কচুরি নিয়েছি, আর এখানে ঘুগনি আর একটা করে আলু দিয়েছে, বেশ ভালো হয়েছে খেতে। তো বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা খুব ছোট, লাস্ট অবধি তোমরা দেখো। আজকে একটা রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রিজে কিছুটা পনির ছিল, আর আমি কিছুটা আলু কেটে নিয়েছি, আর ওখানে আমি পোস্তটাকে একটু পেস্ট করে নিয়েছি। পোস্তর মধ্যে একটু আমি আদা রসুন আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তো ওটা পুরোটা পেস্ট করে নিয়ে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে আলু আর একটু নুন দিয়ে আর ওই যে মশলাটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, আমি জিরেটা এর মধ্যে দিইনি। তো এইগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে মিক্সিং বোলের জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কোনো কিছুই রান্নার জিনিস ওয়েস্ট করা যায় না, বিশেষ করে পোস্ত, যা দাম পোস্ত তো একদমই ওয়েস্ট করা যায় না। তো যাই হোক, এই যে দেখো, আর হ্যাঁ, পেস্টটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো এবার দেখো, আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আশা করি আলুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে। তাও আমি একবার দেখে নিচ্ছি, দেখলাম হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আমি এইভাবে খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি, যাতে কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে যায়, আর আলুটা একটুখানি মানে থিকনেসটা যাতে তরকারির হয় ভালো। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আসলে মাংস, মাছ, ডিম খেতে খুব একটা ভাল লাগছিল না, তো তাই জন্য ভাবলাম একটু পনির করে রাখি, একার জন্যই, দুবেলার জন্য করে রাখলাম, রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে, আর দিনের বেলা এটা ভাত দিয়ে খাবো। তো পাবলোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওকে এখন কালার নিয়ে বসিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুড়ের গুঁড়ো, আর রান্না আমার অলমোস্ট শেষের দিকে। খুব তাড়াতাড়ি এইভাবে পনিরের এই মানে তরকারিটা করতে পারো, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। আর এই যে দেখো, আমার একদম পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। অনেক দিন ধরেই ব্লগ দিতে পারছি না, তো ভাবলাম আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, একটা রেসিপি ব্লগ। আমি খেতে বসে গেছি, ভাত নিয়েছি, শসা, পেঁয়াজ, লঙ্কা, পনিরের ওই সবজিটা নিয়েছি, আর সবজি বলবো না, মানে তরকারিটা নিয়েছি। আর তার সাথে সে আগের দিনের যে ভোগের একটা পাঁচমেশালি চচ্চড়ি ছিল, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। এটা জাস্ট অসাধারণ ছিল। আর তার সাথে এই যে মায়ের সেই তৈরি করা আমের আচারটা, সেটাও সাথে নিয়ে নিয়েছি। তো চলো এবার এটা খেয়ে নিই। আমার এই রকম খাবার খেতে দারুণ লাগে, আর কচুরিটা খেয়ে এতটা পেট ভার হয়েছিল, ওই জন্য অল্প করেই একটু ভাত নিয়েছি। সন্ধেবেলা বিশাল ঝড় বৃষ্টি হচ্ছিল, আর তার সাথে ভিডিও এখানে এন্ড করছি। চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।